কবির নিজ জেলা নেত্রকোনায় কবিতা আড্ডা স্মৃতিচারণের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশের অন্যতম আধুনিক কবি, তারুণ্যের প্রতীক কবি হেলাল হাফিজের ৭৮তম জন্মদিন। সাংস্কৃতিক সংগঠন হিমু পাঠক আড্ডার আয়োজনে ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় আড্ডায় কবির নিজ বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের হেলাল হাফিজ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কবির স্মরণে কবির লেখা কবিতা, পাঠ ও অভিব্যক্তি প্রকাশ করেন তরুণ যুবক, কবির সমবয়সী ছোটবেলার বন্ধু, সজ্জন, কবি, সাহিত্যিক সহ জেলা প্রশাসক। হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। কবিতা পাঠ ও অভিব্যক্তি প্রকাশ অনুষ্ঠানে একটি পতাকা পেলে কবিতা পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। এছাড়াও অভিব্যক্তি প্রকাশ করেন কবির ভাই নিহাল হাফিজ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সহ উপস্থিত কবি সাহিত্যিকরা। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রসঙ্গীত, আগুনের পরশমণি, দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শেষে জেলা প্রশাসক সকলকে নিয়ে কেক কেটে কবির জন্মদিন উদযাপন করেন। সন্ধ্যা থেকে শুরু করে রাত পর্যন্ত কবির স্বরচিত নিষিদ্ধ সম্পাদকীয়, কষ্টের ফেরিওয়ালা সহ বিভিন্ন কবিতা পাঠের মাধ্যমে আড্ডা শুরু হয়। কবি হেলাল হাফিজের তার কিন্তু কাব্যগ্রন্থ মাত্র ৩টা, তাই না? ৩টা। আর সব মিলিয়ে কবিতার সংখ্যা আমার মনে হয় ১০০ প্লাস মাইনাস, খুব বেশি না। কিন্তু আপনি যে তার কবিতাগুলো আপনি পড়েন তো দেখবেন যে শব্দ দিয়ে তিনি আসলে মানে তার যে কবিতার শব্দচয়ন, শব্দের যে গাঁথনি, মানে যে কোনো মানুষ এই আধুনিক যুগের একটা যদি এই জেনজির একটা প্রজন্ম যদি তার কবিতা পড়ে তার ভক্ত হয়ে যেতে পারত। আমি হেলাল হাফিজকে বলবো, তাকে অনেকে আধুনিক কবি বলে, তাকে অনেকে দ্রোহের কবি বলে, অনেকে তাকে প্রেমের কবি বলে, অনেকে আবার একাকিত্বের কবি বলে, নিঃসঙ্গতার কবি বলে। তার কবিতার মধ্যে দেশপ্রেম যেমন আছে, একাকিত্বের বেদনা আছে, তার নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস আছে। আপনি যেই কবিতাটা আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠ করলো একটু আগে, আপনি দেখেন প্রগাঢ় দেশপ্রেম তার কবিতার মধ্যে। যে স্বাধীনতার যুদ্ধ আমরা যে আকাঙ্ক্ষা, যে অভিপ্রায় নিয়ে যুদ্ধ করেছিলাম, রক্ত দিয়ে আমরা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, যে কি এক্সপেকটেশন ছিল স্বাধীনতা থেকে, কিন্তু সেই এক্সপেকটেশন না পাওয়াতে সে এই আক্ষেপ করে কবিতাটা লিখেছে। তো তার জীবনের প্রত্যেকটা ঘটনা, তার মায়ের মৃত্যু, বাবার মৃত্যু, তারপর হেলেনকে না পাওয়া, সবগুলো ঘটনার প্রতিচ্ছবি যেন প্রত্যেকটি তার লেখার মধ্যে, কবিতার মধ্যে এসে প্রতিফলিত হয়েছে। তার ওনার ভাই যে একটা কথা বললেন যে সাধারণত কবির বাস্তব জীবন এবং তার যে কবির যে লেখনী, এর মধ্যে সাধারণত খুব বেশি মিল হয় না, একটা সাংঘর্ষিক থাকে। এক কথার সাথে আমি একমত, কিন্তু আমাদের হেলাল হাফিজের ক্ষেত্রে কিন্তু এটা একদম মিলে যায়। তার জীবনের প্রত্যেকটি ঘটনার প্রতিফলন যেন তার কবিতাগুলোর মধ্যেই ফুটে উঠেছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।